হামজাতুল কতঈ একটা শব্দের মূল অক্ষর, আর হামজাতুল ওয়াসল কোনো মূল অক্ষর না। আলিফের মাঝে এবং হামজার মধ্যে আলিফের কোনো উচ্চারণ নেই, আলিফের কোনো সাউন্ড নেই, আলিফের কোনো সাউন্ড নেই। আলিফ শুধুমাত্র তার পূর্ববর্তী অক্ষরকে টেনে পড়ার জন্য সহযোগিতা করে। আন্তর্জাতিকভাবে যে আমরা বিভিন্ন বাচ্চা-কাচ্চাদেরকে এখন সবাই পড়াইতেছে বিভিন্ন জায়গা থেকে। সেই জায়গাগুলো থেকে আপনার কি পরামর্শ? তো এক্ষেত্রে আমি করি কি, আমি নুল ব্যান্ডটাকে আমি আমার মেইন বুক হিসেবে রাখি। এমনিভাবে যে জায়গাটার মধ্যে পার্থক্যটা আসে সেই জায়গাটাও আমি তাকে ধরে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আলোচনা শুরু করছি। আমি আছি আপনাদের সাথে শুআইব এবং আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন শেখ আব্দুল কাইয়ুম আল আজহারী। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমরা আপনার থেকেই আমাদের দর্শক শ্রোতাদের জন্য আপনার পরিচয়টা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি আব্দুল কাইয়ুম আল আজহার ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অফ থিওলজিতে কোরআন এবং উলুমুল কোরআন, যেটাকে আমরা সহজভাবে বলতে পারি যে তাফসির এবং কোরআনিক সায়েন্সের উপর আমি এমফিল করতেছি এবং খুবই সন্নিকটে ইনশাআল্লাহ আমার এমফিল শেষ হবে। আর পাশাপাশি আমি মিশরের আহ, কোরআনিক সেন্টার মার্কাজ ডক্টর ঈসা আল মাসরাবি, ওনার যে মেইন শাখা, সেখানে আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষক হিসেবে কর্মরত আছি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। মাশাআল্লাহ। আপনি তো বাংলাদেশ থেকেও তো যথেষ্ট লেখাপড়া করে আসছেন। সে ব্যাপারে যদি আমাদেরকে কিছু একটু অবগত করতেন। বাংলাদেশে আপনার ব্যাকগ্রাউন্ড কিভাবে লেখাপড়া? জি, আলহামদুলিল্লাহ। এটা হয়তো আমি আমার আব্বাজান মরহুম রাহিমাহুল্লাহ তাআলার ওনার ইচ্ছা এবং ওনার দোয়ার জন্যই আমি আজকে এই পর্যন্ত। তো আমি যদি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমি ২০০৫ সনে ফরিদাবাদ মাদ্রাসা থেকে দাওরা শেষ করি। এরপর আমি ২০০৬ সনে দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে আম আরবি ভাষার উপর তখন ডিপ্লোমা করি। ২০০৮ সনে আমি দাখিল পরীক্ষা দেই। তারপরে ২০০৮ সনের পরে আমি ইফতা করি যাত্রাবাড়ী মাদ্রাসার পাশে আম দারুল ইকতেসাদ। আ এরপরে আবার ২০১০ সনে আমি আলিম পরীক্ষা দেই। এরপর আমি সপরিবারে মিশরে আসি উচ্চতর শিক্ষা অর্জন করার জন্য। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার এই দীর্ঘ এলেম অর্জনের সফরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দর্শক শ্রোতার জানার জন্য আমি এখানে একটু সংক্ষিপ্ত এড করতে চাই। সেটা হলো মিশরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ কোরআনের খেদমত করে আসছে, অ অত্যন্ত অ ইখলাসের সাথে এবং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাদের খেদমত বিস্তারিত, সেই সমস্ত সেন্টারগুলোর মধ্য থেকে একটি সেন্টার হলো দক্তুর শেখ ঈসা আল মাসরাবির সেন্টার। আর আ ভাগ্যক্রমে আমাদের সৌভাগ্য যে আ এই সেন্টারগুলোর প্রধান যে সেন্টার, সেই সেন্টারই হলো আমাদের খুব কাছেই। আর আমাদের শেখ আব্দুল কাইয়ুম আল আজহারী সাহেব, আ উনি ওই সমস্ত বাঙালিদের মধ্য থেকে একজন, আ যেটা খুব বলা যাবে না যে খুব বেশি সংখ্যক আছে। আমাদের ২-৩ জন বাঙালি ভাইরা বা বিদেশীদের মধ্যে যে সমস্ত ভাইরা এই সেন্টারের টিচার মানে হিসেবে আছেন, শিক্ষকতা করছেন, তাদের মধ্যে আমাদের আব্দুল কাইয়ুম আল আজহারী ভাই বা শেখ উনি অ্যা মানে প্রবীণ। তো আমরা সেই জায়গা থেকেই ভাইয়ের সাথে কিছু কোরআনের যে আপনার পড়ানোর টিচিং এর অভিজ্ঞতা, সেই বিষয়ে আমরা উনার সাথে আজকে কিছু আলোচনা করব। জি, ইনশাআল্লাহ। আসলে বিষয়টা যদিও মানে অনেক সময় খুব ছোট আকারেও হতে পারে, কিন্তু স্পেশাল মানে খুব সূক্ষ্ম একটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। হয়তো অনেকের মাথায় চিন্তাও আসতে পারে যে এই বিষয়টাও কি আমাদের আসলে জানার দরকার? আমরা দীর্ঘদিন এই লেখাপড়া করলাম, দীর্ঘদিন লেখাপড়ার পরে আমাদের এই বিষয়টাও কি আমাদের জানার দরকার? আসলে ইসলামী এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্ট কখনোই স্টাডির ঊর্ধ্বে চলে যায়। প্রত্যেকটা সাবজেক্টই স্টাডি করার উপযুক্ত, লেখাপড়ার উপযুক্ত। কোনো আল্লাহ তাআলার কোরআন ব্যতীত আর অন্য কোনো সাবজেক্ট এমন নাই যেটাকে পড়ার মানে গবেষণার বাইরে নিয়ে যাওয়া যায়। হুম। তো আমরা প্রত্যেকটা জিনিস হয়তো এখানে আমাদের কাছে অনেক ছোট্ট বিষয় মনে হবে। কিন্তু আমাদের এই বিষয়টা আমাদের মুসলিম জাতির, আমাদের উম্মাহ মুসলিমার খুব একদম বেসিক একটা জিনিস। এইটা এমন কোনো মুসলমান নাই যে মুসলমানের এই বিষয়গুলো জরুরত হয় না। আমরা অবশ্যই। সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব।
কোরআন কিভাবে পড়তে হয় এবং কিভাবে পড়াইতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, "খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা।" সেই প্রফেশনালিজমটা আমরা কিভাবে সুন্দর থেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি মানুষের কাছে, সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের কিছু আলোচনা। যদিও বিষয়টা অনেক বড়, কিন্তু আমাদের এই বিষয়টার হয়তো আজকে ভূমিকা হিসেবে আমরা শুরু করতে পারি। জি, ইনশাআল্লাহ। আমি ভাইকে জিজ্ঞাসা করতে চাই, ভাই, আপনার এই দীর্ঘদিনের এই কোরআনের বিভিন্ন কারিকুলাম নিয়ে কাজ করা এবং পড়ানো এবং বিভিন্ন ধরনের মানুষকে পড়ানোর যেই অভিজ্ঞতার মাধ্যমে আপনার কাছে যে জিনিসটা ক্লিয়ার হয়েছে, সেইখান থেকেই আমরা জানতে চাবো যে আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি, আমাদের মা, বাপ, দাদারা যেই কারিকুলামে লেখাপড়া করেছেন, কায়েদা বাগদাদিয়া, হ্যাঁ? হিসেবে আমাদের কাছে পরিচিত। আমরা যখন ছোট ছিলাম নাদিয়াতুল কোরআনের যেই কারিকুলাম ছিল, লাল বই আমাদের চোখে এখনো ভাসে। হ্যাঁ? এরপরে নুরানি পদ্ধতির যে কারিকুলাম ছিল। নতুন করে আমাদের বাংলাদেশে এখন অনেক ধরনের কারিকুলাম আছে। দাওয়াতুল কোরআন তার মধ্যে উল্লেখযোগ্য। এ জাতীয় নাম না জানা অনেক কারিকুলাম সবাইকেই আমরা শ্রদ্ধার সাথে সামনে নিয়ে আসতেছি। এ এর পাশাপাশি আমরা যদি বাংলাদেশের গণ্ডি থেকে একটু বের হয়ে যাই, ইন্টারন্যাশনাল ভাবে যে এই কোরআন পড়ার যেই বা পড়ানোর শিক্ষার জন্য যেই কারিকুলাম আছে, এগুলোর দিকে যদি দেখি, প্রত্যেকটা কান্ট্রিতে একেকটা কারিকুলাম খুব ফেমাস। যেমন ইউকের দিকে যদি আমরা তাকাই বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর মধ্যে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পারি যে একটা কারিকুলাম মোটামুটি পরিচিত, আহসানুল কওয়ায়েদ। জি, আহসানুল কওয়ায়েদ। এরপরে আমরা যদি আরো একটা আরব বিশ্বের দিকে দেখি, তো ১ম যেই কারিকুলামটার নাম উঠে আসে, সেটা হলো নুরুল বায়ান। জি, তো আপনার কাছে আমাদের জানতে চাওয়া প্রশ্ন, পাশাপাশি আরো একটা জিনিস আপনার কাছে প্রশ্নে যাওয়ার আগে আমরা জানতে চাই, সেটা হলো যে এর পাশাপাশি এখন যেহেতু এআই এর যুগ এবং অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এমনকি তাদের কাছেও বিভিন্ন ধরনের কারিকুলাম আছে। তো আমরা জানতে চাই ভাইয়ের কাছে যে আমাদের এই সব যে কারিকুলাম গুলো, এই কারিকুলাম গুলোর মধ্যে তো আমরা সবাই কোরআন পড়া শিখতেছি। জি। কিন্তু আ কোন কারিকুলামটা আমাদের জন্য বেশি গ্রহণযোগ্য হয় এবং কোন কারিকুলামটা আমাদের জন্য বেশি পারফেক্ট হয়, সেই বিষয়ে যদি ভাই এই কারিকুলাম গুলোর ব্যাপারে আলোচনা করতেন একটু। জি, ধন্যবাদ। খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ১ম এই আমি একটা জিনিসকে স্পষ্ট করতে চাই। তো আমি যখন আমার মাস্টার্সে যখন আমি এমফিল শুরু করি, তখন আমাদের অনেকে প্রশ্ন করেছিল যে আমাদের সম্মানিত ওস্তাদকে, ডক্টরকে, যে আচ্ছা, পূর্ববর্তী আলেমগণ তো সমস্ত কিছু তারা লিখে গেছেন। তাফসীর শাস্ত্রে, হাদিস শাস্ত্রে, তারপর ফিকহ শাস্ত্রে সবকিছুই লিখে গেছেন। তাহলে আমাদের জন্য আর কি বাকি রইল? তাহলে আমরা কিসের মধ্যে গবেষণা করব? তো তখন তিনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন যে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায়, প্রত্যেক সময়ে তার বান্দাদেরকে নিয়ে কিছুটা কিছু কাজ নেন। আর বড়রা, আমাদের সালাফরা খালাফের জন্য, আমাদের পূর্ববর্তীরা পরবর্তীর জন্য কিছু জিনিস ছেড়ে যান। আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত স্বরূপ, এবং ওইটার মধ্যে আমরা কাজ করি। তো এখন আসি আমাদের পয়েন্টের মধ্যে। আপনি যদি পূর্ববর্তী কিতাবগুলো দেখেন এবং সেই কিতাবগুলোর মধ্যে সাবাবুত তালিফ, যে এই কিতাবটা রচনা করার কারণ কি, সেক্ষেত্রে কিন্তু লেখক সেটাকে বর্ণনা করেন। অনেক সময় আমরা দেখি, যেমন নুরুল ইদাহের মধ্যে আমরা যদি দেখতে পাই, সেখানে মুআল্লিফ বলছেন যে আমার কিছু সাথী আমাকে অনুরোধ করছেন, তাদের অনুরোধের ভিত্তিতে আমি এটাকে তালিফ লিখেছি। লিখছি। এমনি ভাবে অনেক সময় দেখা যায় যে আকীদার কিতাবগুলো লেখা হয় কেন? যখন যখন দেখা যায় সে সমাজের মধ্যে আকীদাগত ফিতনা থাকে। এমনিভাবে আপনি যদি দেখেন যে কাশশাফ, যে তাফসিরে জামাখশারি, যে কাশশাফ আছে, তাফসিরুল কাশশাফ, যেটা বালাগাত এবং লোগার ক্ষেত্রে অতুলনীয়। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেককে তার নিজস্ব ময়দানে, তার নিজস্ব যেই মেধা আল্লাহ তাআলা তাকে দিছেন, তিনি সেই পয়েন্টটাকে তিনি ফোকাস করেন। যেমন যিনি নাহু শাস্ত্রে পারদর্শী, তিনি তার তাফসীরের মধ্যে নাহুর দিকটাকে তিনি পাণ্ডিত্য প্রদর্শন করেন। আবার যিনি ফিকহ শাস্ত্রে পারদর্শী, তিনি তার তাফসীরটাকে ফিকহ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। এখন আসি আমাদের পয়েন্টের মধ্যে, যে আসলে কায়দা বাগদাদিয়া বলেন, কায়দা নুরানিয়া বলেন, আহসানুল কওয়ায়েদ বলেন, অথবা আমরা আরব দেশে যেটাকে আমরা ফলো করি নুরুল বায়ান বলেন, প্রত্যেকেরই কিন্তু একটা হাদাফ বা টার্গেট বা তার একটা উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে একজন ছাত্র সহজভাবে আল্লাহ তাআলা কোরআনকে রপ্ত করতে পারে। তো যেহেতু মাকসাদ এক,
এখন যদি পদ্ধতিটা ভিন্ন হয় সেক্ষেত্রে এটা কোনো দোষণীয় কিছু না, কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা এটা আসলে যে নিয়মের মধ্যে, নিয়ম বলতে যে তাজবিদের যে সমস্ত নিয়মগুলো আছে সে অনুযায়ী হচ্ছে কিনা, এই জিনিসটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি আহসানুল কাওয়ায়েদকে ফলো করেন, আমার কোনো মানা নেই। কায়দা বাগদাদিয়া করেন, কোনো বারণ নেই। তারপরে আপনি কায়দা নুরানিয়া করেন, কোনো সমস্যা নেই। আমাদের মূল টার্গেট হচ্ছে কিভাবে কোরআনটাকে সঠিকভাবে শুদ্ধভাবে আমরা এটাকে রপ্ত করতে পারি, শিখতে পারি। শিখতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন হাদাফ। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা আলোকে আমি বাংলাদেশের কায়দা নুরানিও পড়েছি এবং পড়াইছি। এখানে মিশরে আসার পরে আমার অনেক আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে নুরানি নুরুল বয়ান পড়ানোর। তো আমি দুটার মধ্যে সমন্বয় করে দেখলাম, দুটার মধ্যে মোকারানা সমন্বয় করে তাওয়াজুন এবং মোকারানা করে দেখলাম যে নুরুল বয়ানটা একটা ধাপ, যেটাকে তাদারুজ আমরা বলতে পারি, যে ধাপে ধাপে গেছে। কিন্তু অন্যান্য গুলোর মধ্যে দেখলাম যে যে এটা এই অধ্যায়টা একটু পরে আসার দরকার ছিল, সেটা আগে চলে আসছে। তো এমনিভাবে কিছু আলামত বা চিহ্ন ব্যবহার করার ক্ষেত্রে যেটা তাজবিদের রুলের সাথে যায় না, এই ধরনের কিছু একটা সমস্যা যেটা দেখা দেয়। তো এখন আপনার হয়তো প্রশ্ন করতে পারেন, তো আমরা যে এতদিন আমাদের যে ভাইরা হেফজ করছে বা তারা কি আসলে ভুল করছেন? না, তারা তো ভুল করেন নাই। কারণ আপনাকে এটা বুঝতে হবে যে আল কোরআনু তিলাওয়া সুন্নাহ মুত্তাবাহ। কোরআনটা হচ্ছে গিয়ে এটা একটা পঠিত এবং এটা হচ্ছে গিয়ে অনুসরণীয় একটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পড়ছেন, সাহাবারা তার থেকে ভাবে পড়ছেন, তাবিঈগণ এভাবে পড়ছেন। তো এই পড়ে আমাদের কাছ পর্যন্ত আজ পর্যন্ত আসছে। কিন্তু যখন আমরা অনারবীরা, যখন ইসলামটা অনারবে ছড়ায় পড়ছে, তো তখন তারা তো সহজভাবে এটা তাদের ভাষা না, বুঝতে পারেন নাই। তো এইজন্য তাদের বিভিন্ন চিহ্ন ব্যবহার করার প্রয়োজন দেখা দেয়। তো সেক্ষেত্রে দেখা গেছে তাদের সহজের ক্ষেত্রে, সহজার্থে দেখা যায় আপনার পারস্য উপমহাদেশের তারা হয়তো কিছু একটা আহ, চিহ্ন ব্যবহার করছেন। আবার দেখা যাবে যে হিন্দের দিকে যদি আমরা দেখি, আহ, সেদিকে তারা আরেকটা চিহ্ন বা তাদের একটা নিদর্শন ব্যবহার করছেন। তাহলে শেষ পর্যন্ত আমাদের মানদণ্ড হচ্ছে কি যে আমরা দেখব যে কোনটা তাজবিদের মানদণ্ডের মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমি একটা ছোট্ট একটা আপনাকে অভিজ্ঞতা বলি। আমার কিছুদিন আগে একটা মুহাদারা হয়েছিল। তো সেখানে আমি বলেছিলাম যে আমরা যে কেরাত গুলো পড়ি, এটা হাফস হতে পারে, ওয়ার্শ হতে পারে, কলন হতে পারে, যে এটা কি সহি কেরাত নাকি না, সেটাকে আমরা কোন মানদণ্ড আমরা এটাকে বিচার করব। তো সেক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি উলুমুল কোরআনের মধ্যেও এটা এটা আলোচনা আসছে, তাজবিদের কিতাবের মধ্যে এটা আলোচনা আসছে যে আমরা তিনটা রোকনের দিকে আমরা একে ফোকাস করব। যদি এটা তিনটা রোকনের মধ্যে পড়ে তাহলে এটা হচ্ছে কেরাত সাহিহা। তন্মধ্যে একটা হচ্ছে গিয়ে যে আহ আরবি শুদ্ধ ব্যাকরণ এর অনুযায়ী হওয়া, আরবি শুদ্ধ ব্যাকরণ অনুযায়ী, যেহেতু আল্লাহ তাআলা কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করছেন। দ্বিতীয়ত রসমে ওসমানী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেই পাণ্ডুলিপিটা লেখা হয়েছে, যেই খত্তে বা যে রসমে, যে লিপি পদ্ধতিতে, সেভাবে তার অনুযায়ী হওয়া। ৩ নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আসসানাদুল মুতাওয়াতির, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের অবধি যেই চেইন, যে সিলসিলাটা, এটাকে ঠিক রাখা। যখন আমরা দেখবো এই ৩টা জিনিস ঠিক আছে, তখন আমরা এটাকে ধরে নেব এটা হচ্ছে কিরাআহ সহিহা। তো এখন আপনি আহসানুল কাওয়ায়েদ দিয়ে পড়াতে পারেন, নুরুল বয়ান দিয়ে পড়াতে পারেন, কায়দা দিয়েও পড়াতে পারেন, কিন্তু আমাদের দেখতে হবে এটা রসমুল ওসমানী অনুযায়ী হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে শেখ আপনার কাছে আমার মানে জানতে চাওয়া জি যে আপনি যে ৩ টা আ মূল শর্ত বললেন, যে এই শর্তগুলো হলো আমাদের কোরআন শিখা বা শিখানোর মানদণ্ড হওয়া উচিত। জি অবশ্যই। যেকোনো কারিকুলাম আমরা ফলো করতে চাই, সেই কারিকুলামের মধ্যে এই ৩ টা শর্ত আ আছে কিনা? সেই জায়গাগুলো থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি আপনার কাছ থেকে কোনো
মানে তাহলে কি আমরা আপনার কাছ থেকে কোনো পরামর্শ পেতে পারি যে এই কারিকুলামের মধ্যে এই ৩ টা শর্ত পরিপূর্ণ আছে? আচ্ছা, আরেকটা উত্তর আপনার পূর্ববর্তী প্রশ্ন থেকে ছুটে গেছে। সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে, আমরা কি আমাদের পূর্ববর্তীদের ওই বইটাকে ফলো করব? নাকি আরব দেশের বইগুলোকে ফলো করব? নাকি যে ই-বুকটা এটা ফলো করব? তো সেক্ষেত্রে আমার আগের উত্তর, তো আপনি দেখবেন যে এটা রসমে ওসমানী হচ্ছে অনুযায়ী হচ্ছে কিনা। তো যেহেতু আমরা যে এই কোরআন শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে আমাদের শুধুমাত্র হরফ, শব্দ এবং বাক্য নিয়ে আমাদের এটার সীমাবদ্ধতা। এখানে কিন্তু আমরা কোনো কেরাতের মধ্যে ঢুকতেছি না। জি, যদি আপনি ভেবে দেখেন। এমনকি সেখানে সেখানে আমরা সূরাও শিখাচ্ছি না। আমরা শুধু দেখতে এখানে তাদেরকে শিখাচ্ছি কিভাবে একটা হরফের উচ্চারণ হয় এবং সেটাকে লিখা যায়। এই হরফ থেকে কিভাবে আমরা শব্দ গঠন করতে পারি, তারপরে এই শব্দ থেকে কিভাবে আমরা বাক্য গঠন করতে পারি। এই পর্যন্ত হচ্ছে আমাদের কায়দাগুলোতে এটার সীমা পরিধি। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে সঠিক আরবি ব্যাকরণ অনুযায়ী সেটা আমাদের এখানে প্রয়োজন পড়তেছে না। এবং তৃতীয় যেটা শর্ত সেটাও সনাদুল মুতাওয়াতির, সেটাও আমাদের প্রয়োজন পড়তেছে না। জি। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দ্বিতীয়টা পয়েন্টটা বলেছিলাম যে রসমে রসমে ওসমানী। ওসমানী ওসমানী তাই ওসমানী লিপি অনুযায়ী হওয়া। এবং এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেমন আপনাকে উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ওসমানী রসমের মধ্যে, লিখন পদ্ধতির মধ্যে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই যে ওটাকে এইভাবে এমনভাবে লেখা হয়েছে যে আপনি ওই শব্দটার মধ্যে বিভিন্ন কেরাতকে আপনি সেখানে এপ্লাই করতে পারবেন। এপ্লাই করতে পারবেন। জি, কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি আমাদের যে গতানুগতিক যেটা আমরা শিখে আসছিলাম, সেক্ষেত্রে আমরা সেভাবে করতে পারতেছি না। যেমন দেখেন, আ যেমন তগ, এটা আমার খেয়াল নাই বাংলাদেশী কোরআন শরীফের মধ্যে কিভাবে লেখা আছে বা এশিয়ান কোরআনগুলোর মধ্যে কিভাবে লেখা আছে। কিন্তু আরবি কোরআনগুলোর মধ্যে ত, এরপরে গইন, এরপরে আলিফ কসিরার উপরে, আলিফ কসিরা বলতে ইয়ার উপরে একটা ছোট আলিফ আছে। তো এটা যদি আপনি অন্য কেরাতে পড়তে যান, তো আপনি সেটাকে ইমালা বা তাকলিল করে পড়তে পারবেন এটাকে। তো ওটাকে এভাবেই লেখা হয় যেভাবে, যাতে ওটার মধ্যে বিভিন্ন কেরাতেও আপনি এখানে পড়তে পারেন। তারপর আসেন যেমন মালিকি ইয়াউমিদ্দিন। মালিকিটাকে এভাবে লেখা হয়েছে যে এটাকে আপনাকে মালিকিও পড়তে পারবেন, আবার মালিকিও পড়তে পারবেন। কিন্তু বাংলাদেশে আপনি যদি দেখেন মিমের পরে একটা আলিফ আছে লম্বা, এরপর মালিকি। সেটাকে আমি মালিকি পড়ার আমি সেখানে কোনো সুযোগ পাবো না। জি। জি, আমি এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম জি, যে, যেহেতু আমরা যখন কোরআন বাচ্চাদেরকে শিখাই বা কোনো অ্যা মানে স্টুডেন্টকে শিখাই, তখন আমরা আ যেহেতু আরবি গ্রামারের ওই রুলগুলো আমাদের মধ্যে আসে না জি, এবং মুতাওয়াতেরার যে বিষয়টা আপনি বললেন, এটাও আমাদের মধ্যে আসে না। জি, আমাদের মেইন ফোকাস যেটা হয়ে যায় সেটা হলো রসমে উসমানী। জি, তার মানে আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম, যেকোনো কারিকুলামের মাধ্যমেই বাচ্চাদেরকে কোরআন শিখানো হোক না কেন, সেটা অবশ্যই রসমে উসমানির লেখার যে নিয়ম সেটা অনুযায়ী হতে হবে। জি, অবশ্যই। কোনো কারিকুলাম আমরা যেকোনো পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো কারিকুলাম যে কেউ বই তৈরি করুক না কেন, সেটার মধ্যে যদি রসমে উসমানির পদ্ধতিটা আ ফুলফিল ভাবে না হয়, জি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কারিকুলামের মধ্যে এই কারিকুলাম তাহলে আমরা বুঝতে পারবো যে এই কারিকুলাম আরো স্টাডি করা উচিত। জি, আমরা ভুল বলতে পারতেছি না। জি, কিন্তু আমাদের বলা উচিত যে এই কারিকুলাম আরো স্টাডি জি, করতে হবে। এখানে একটা জিনিস, তো একেকটা দেশের, একটা দেশের ভাষা, পরিবেশ এবং তাদের সময়, এই সমস্ত যেটাকে আমরা বাংলাতে বলতে পারি তার জরুফ অনুযায়ী সময়, ভাষা এবং তাদের পদ্ধতিটা হয়তো ভিন্ন হতে পারে ভাষা অনুযায়ী। তো ভাষার সমস্যা হোক, সমস্যা নেই। আমরা বাংলাদেশে কোরআন শরীফ শিখতেছি। আমরা কিন্তু বাংলায় স্বরে আ লরসিকা লিফ ও আলিফ লয়কা লাম ও লাম আলিফ লাম মিম বাংলা লিখে আমরা কিন্তু কোরআন শরীফ কিন্তু পড়ি না। আমরা আরবি শব্দ দিয়েই, আরবি হরফ শিখেই তারপরে আরবিতে আমরা কোরআন শরীফ শিখতেছি। তো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র বিশ্লেষণ বা বোঝানোর পদ্ধতিটা হচ্ছে বাংলাতে। তো হোক, সমস্যা নেই। তো আমরা সেই ভাষাটাকেই আমরা সঠিকভাবেই, পরিভাষাটাকে ঠিক রেখে আমাদের ভাষায় শিখাই। জি, সেক্ষেত্রে আমাদের তো সমস্যা নাই। যেমন আপনাকে উদাহরণ দেই। আমরা বলি কি আলিফে জবর জের পেশ হইলে ওই আলিফকে হামজা বলে। আমরা ছোটকাল থেকে এটা পড়ে আসছি। কিন্তু এক্ষেত্রে আমার একটা সমস্যা আছে। যদি আপনি সেটার মধ্যে বলেন যে ওই আলিফকে হামজা বলে, তাহলে দেখা যাচ্ছে আপনি অন্যান্য আলিফের মধ্যে কিন্তু সেখানে জবর দিচ্ছেন। কিন্তু সেটা আসলে হামজা হচ্ছে না।
আবার হামজার মধ্যে আমাদের দুই ধরনের হামজা থাকে, একটা হচ্ছে হামজা কাতঈ, একটা হচ্ছে হামজাতুল ওয়াসল। এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। হামজাতুল কাতঈ একটা শব্দের মূল অক্ষর, আর হামজাতুল ওয়াসল কোনো মূল অক্ষর না। তাহলে এক্ষেত্রে একটা বিশাল একটা পার্থক্য। এরপর আমাদের পার্থক্য থাকে আলিফের মাঝে এবং হামজার মধ্যে। আলিফের কোনো উচ্চারণ নেই, আলিফের কোনো সাউন্ড নেই, আলিফের কোনো সাউন্ড নেই। আলিফ শুধুমাত্র তার পূর্ববর্তী অক্ষরকে টেনে পড়ার জন্য সহযোগিতা করে, জি। আলিফের আর কোনো কাজ নেই। কিন্তু আমরা দেখা যাচ্ছে এই আলিফ জবর আ পড়ি, আলিফ জবর ই পড়ি, আলিফ পেশ উ পড়ি। তো দেখা যাচ্ছে আমরা উচ্চারণটা ঠিক করতেছি, কিন্তু আমরা যেই তথ্যটা বা যে মালুমাতটা সেটা হয়তো আমরা ভুল ভাবে আমরা পৌঁছাচ্ছি। জি। তা আমি আজকে আপনার কাছ থেকে অনেক বিষয় জানতে পারলাম। অ্যা তার মধ্যে আমরা অ্যা যে বিষয়টা খুব গুরুত্বের সাথে বুঝতে পারলাম সেটা হলো যে, অবশ্যই প্রত্যেকটা কারিকুলামের মধ্যে আমাদের রসমে উসমানি বা উসমানি লিপিবদ্ধর যে রুল, ওই রুল অনুযায়ী ফলো করে আমাদের কারিকুলামগুলো হওয়া উচিত। জি, তো আমরা অ্যা আন্তর্জাতিকভাবে যে আমরা বিভিন্ন বাচ্চা-কাচ্চাদেরকে এখন সবাই পড়াইতেছে বিভিন্ন জায়গা থেকে। সেই জায়গাগুলো থেকে আপনার কি পরামর্শ? আমরা কি এমন কোনো কারিকুলাম আপনাদের বাছাই করা আছে? যেই কারিকুলামের মধ্যে আমি যদি আপনার কাছে স্পষ্ট ক্লিয়ারলি জিজ্ঞাসা করতে চাই যে, আমাদের দর্শক শ্রোতাদের বোঝার জন্য। কারণ আমরা অনেক সময় দৈনন্দিন যে বিষয়গুলো আমাদের বা দুনিয়াবি যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করি। আপনি যখন একটা বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করবেন বা একটা ইংরেজি শেখানোর জন্য একটা সেন্টারে ভর্তি করবেন, তখন আপনি জানতে চান যে আমার বাচ্চাটাকে আপনারা কোন অ্যা মানে অ্যাকসেন্ট এ পড়াবেন। ব্রিটিশ নাকি ব্রিটিশ আমেরিকান? অ্যাক্সিলেন্ট এ পড়াবে মানে অ্যাকসেন্ট এ পড়াবেন আমেরিকান। নাকি আমেরিকা? জি, তো এটা আপনি বুঝতে চান। আপনি ইংরেজিতে পারদর্শী না। দারুণ পয়েন্ট। জি, কিন্তু আপনি এটা জিজ্ঞাসা করতেছেন। হুম, কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে একজন টিচারের কাছে দিয়ে দিচ্ছেন। সেই টিচার কোন পদ্ধতি ফলো করে আপনার বাচ্চাকে কোরআন পড়াবে, সেটা আপনি কখনোই জিজ্ঞাসা করছেন না। জি, আমরা এই বিষয়টাকে যদি আরেকটু ডিটেইলস বা বলি যে আমরা কেন আমাদের বাংলাদেশের গণ্ডি থেকে বের হয়ে যখন মক্কা মদিনার দিকে চলে আসি বা আরবি কোনো একটা কোরআন শরীফ যখন আমার সামনে এনে দেওয়া হয়, আমরা পড়তে পারি না। তখন আমরা পড়তে পারি না। আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে দেখছি অনেক স্টুডেন্টকে পড়তে দিলে ওই কোরআন শরীফকে হামদুলিল্লাহ পড়া শুরু করে। জি, তো এই যে বড় একটা অ ঝামেলা জি, বা এই যে বড় একটা আমাদের মধ্যে এর মানে সমস্যা, এই সমস্যার দৃষ্টিকোণ থেকে যদি আমরা আপনার কাছে জানতে চাই জি, যে আমাদের বাচ্চা-কাচ্চাদেরকে পড়ানোর জন্য বিশেষ করে আমাদের দর্শক শ্রোতারা অনেকেই আমাদেরকে শুনছেন। তারাও হয়তো জানতে চাবেন যে তাহলে আপনারা আমাদেরকে একটা সমাধান দেন। যেই সমাধানে আমরা বিশুদ্ধভাবে অবশ্যই আমরা বিশুদ্ধভাবে সবাই কোরআন পড়ি। আমরা সঠিক পদ্ধতিতে যাতে কোরআন শরীফ পড়তে পারি। এরকম কোন কারিকুলাম জি, আপনার দারুণ একটা প্রশ্ন। তো আমার অভিজ্ঞতার আলোকে যখন আমার কাছে কোনো ছাত্র আসে, তো আমি দেখেছি বেশিরভাগ ছাত্রই তোমার কাছে কোন কায়দা বইটা তুমি ফলো করো? যে আমি আহসানুল কাওয়ায়েদ ফলো করি। তো আহসানুল কাওয়ায়েদটার একটা ছবি পাঠাও তো দেখি আমাকে। তো যখন সে ছবি পাঠাইতো যেকোনো একটা পৃষ্ঠা, তখন আমি বুঝতে পারতাম যে এখানে আসলে অনেকগুলো সাইনগুলো, চিহ্নগুলোকে সঠিকভাবে উপস্থাপন করা হয় নাই। তো একই সময়ে আমি তাকে সেই বই থেকেও আমি বিমুখ করতে পারতেছি না। কারণ সে এটার উপরে used to হয়ে গেছে। জি, সেটাতে অভ্যস্ত হয়ে গেছে। এটা হচ্ছে একটা সমস্যা। ২য় সমস্যা তার গার্ডিয়ানের পক্ষ থেকে। কারণ আমি তো তাকে একটা সীমিত লিমিট সময়ে পড়াবো। বাকি সময় তো সে তার বাবা-মায়ের শরণাপন্ন হবে। যে তাদের হেল্প নিবে যে আমাকে একটু হেল্প করেন এখানে। তো তার বাবা-মাও তো একসময় এই আহসানুল কাওয়ায়েদ বা কায়দা বাগদাদি এগুলো পড়ে আসছেন। এক্ষেত্রে আমি করি কি, আমি নুল বাইনটাকে আমি আমার মেইন বুক হিসেবে রাখি। এমনিভাবে যে জায়গাটার মধ্যে পার্থক্যটা আসে, সেই জায়গাটাও আমি তাকে ধরিয়ে দিই। যেমন দেখা যাচ্ছে, আমি উদাহরণস্বরূপ বলি যেমন আমানা। আমানা যদি আপনি দেখেন আরবি কোরআনের মধ্যে ১ম এ হামজার উপরে জবর লেখা থাকে, তারপরে আলিফ থাকে। আর এটাকে আমরা মাদ্দে বাদল হিসেবে বলি। কারণ মদ্দে বাদল কাকে বলে? যেখানে হামজা মদ অক্ষরের পূর্বে আসে। কিন্তু আমাদের বাংলাদেশী কোরআন শরীফের মধ্যে আপনি যদি দেখেন তাহলে দেখবেন সেখানে আলিফের উপর খাড়া জবর আছে। তো দেখা যাচ্ছে আমরা মদ হওয়ার জন্য বলেছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে। এটা আমরা বাংলাদেশে এটা পড়ছি। আর আরবি আরবি যদি আমরা গ্রামার তাজবিদের বই যদি আমরা পড়ি, তাহলে আমরা বলি যে আলিফ মা ক্বাবলাহু আল ফাতহা। মানে আলিফের পূর্বে জবর হতে হবে।
তা দেখা যাচ্ছে মানার মধ্যে যদি আমি খাড়া জবর দিয়ে দেই, তাতে আমি খাড়া জবর পেলাম। তো আমি তো আলিফ পেলাম না। আর যদি খাড়া জবরকে আলিফ ধরেন, তাহলে আমি জবর পেলাম না। তো এজন্য একটা সমস্যা দেখা দেয়। তো আমি করি কি, নুল ব্যান্ডটাকে আমার মানদণ্ড ঠিক রেখে পাশাপাশি আহসানুল কওয়ায়েদের মধ্যে কোন পার্থক্যটা, এটাকে আমি তাদের মধ্যে একটা পার্থক্য করে দেই। তো আস্তে আস্তে আমি তাদেরকে ওই পার্থক্যটা বুঝানোর পরে তারপর আমি নুল ব্যান্ডটাকে মানদণ্ড হিসেবে ধরি, যাতে করে সে ওই পার্থক্যটাও বুঝে এবং সে এই নুল ব্যান্ড অনুযায়ী চলে, যাতে করে সেটা তাজবিদের অনুযায়ী হয় এবং সে আরব দেশি কোরআনগুলোকে সে সহজে বুঝতে পারে। এবং আরব দেশি কোরআন মানে যে এটা না যে হ্যাঁ আমাদের বাংলাদেশি কোরআনটা হচ্ছে ভুল, সেটা না। আরব দেশি কোরআনটা সেটা হচ্ছে আপনার তাজবিদের, এবং যেটাকে আমি আপনাকে কয়েকবার বলেছি, যেটা রসমে ওসমানী অনুযায়ী লেখা। এমনকি আপনি যখন আপনি প্রথম কভারটা পেজটা আপনাকে এটাকে উল্টাবেন, তখন লেখা আছে যে আলা মুওয়াফাকাতির রসমুল ওসমানী, যে জি। ওসমানী রসম অনুযায়ী লেখা এটা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে আপনার কথা থেকে বুঝতে পারলাম, যদি কোনো স্টুডেন্ট আপনার কাছে এমন লেভেলে আসে যে সে আগে পড়ছে বা সে কিছুটা পড়া শেষ করছে, তাহলে সেই জাতীয় স্টুডেন্টদের জন্য তার অনুযায়ী আলাদা একটা কারিকুলামে বা তাকে কিভাবে প্রোগ্রেস আগানো যায় সেই হিসেবে আপনারা হ্যান্ডেলিং করেন, বা আমরা আমাদের অ্যা ব্যা টিচারদেরকেও বলতে পারি যারা শিক্ষকতা করেন বা কোরআন পড়াচ্ছেন, তাদেরকে এভাবে বলতে পারি যে যারা নতুন করে শিখাবেন ওয়ান অ্যা আ বা মানে ইন্ডিভিজুয়াল কোনো স্টুডেন্টকে, তখন সেক্ষেত্রে আপনি তার পরিস্থিতির পরে সিদ্ধান্ত নিবেন। জি। যদি সে আহসানুল কাওয়াইদেই অভ্যস্ত হয়ে যেয়ে থাকে এবং ব্যাক না করতে চায়, হুম। জোরাজুরি করার কোনো আমাদের অধিকার নাই। না, জোরাজুরি এখানে আমরা তাকে ছেড়ে দিতে পারতেছি না। কারণ সে শিখছে। এমন একটা সময় হইতে পারে যে হয়তো সে অন্যজনকে শিখাবে। হুম, হুম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কিছু, এটা হয়তো আজকে আমাদের সময়ে সংকুলন হবে কিনা আমি জানি জি, না। কারণ এখানে খুব অনেকগুলো বিশ্লেষণ আছে। যেমন আমি যদি সবসময় খারাজ জবর খারাজের উল্টা পেশগুলো আমি তাকে সেভাবে যদি আমি শিখি এবং অন্যকে শিখাই, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু বাদ পড়ে যায়। যেটা আমার এখনো বোঝানো এই স্বল্প সময়ে সম্ভব না। জি, তেমনিভাবে আলিফের, যখন আমরা শুধুমাত্র আলিফ একটাকে চিনি, কিন্তু আলিফের অনেক ধরন আছে বা হামজার অনেক ধরন আছে। হামজার মধ্যে আলিফের মধ্যে পার্থক্য আছে। আলিফ মামদুদা আছে, হামজাতুল ওয়াসল আছে। সিফ আলিফ মা সিফুল মুস্তাতিল, আলিফ মা সিফুল মুস্তাদির। এই ধরনের অনেকগুলো আলিফ আছে যেগুলো আমাদের পড়ার মধ্যে একটা বিশাল একটা পার্থক্য ঘটায়। এমনকি যারা মানে পরীক্ষিত এবং তারা হাফেজ বা তারা কোরআন পড়তে পারে, তাদের তাদের থেকে ওই ভুলটা অনেক সময় হয়ে যায়। তার কারণ কি, ওই কিছু ওই রসমুল ওসমানীর কারণেই। জি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে আমাদের যেই ইঙ্গিতগুলো আপনার কাছ থেকে পেলাম, বিভিন্ন মা বা ব্যা মানে আমাদের যেই পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো নিয়ে আমাদের লাগাতার ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আরো বসার চেষ্টা করব। কিন্তু আজকের আমরা আ আমাদের দর্শক শ্রোতাদের জন্য এবং আমাদের শিক্ষক মহোদয়দের জন্য যে বিষয়গুলো আমরা আপনাদের দৃষ্টিতে আনতে চাচ্ছি, সেটা হলো যে অ্যা কোনো একটা বাচ্চাকে যখন কোরআন পড়ানোর জন্য আমরা চাই, তখন আমি গার্ডিয়ান হিসেবে আমাদের দর্শক শ্রোতাদেরকে মানে এ বিশেষভাবে বলতে চাচ্ছি, আমাদের দর্শক শ্রোতাদেরকে আমি বিশেষভাবে বলতে চাচ্ছি যে, আপনার বাচ্চাটাকে কোরআন পড়া শিখতে দেওয়ার আগে আপনার জানা উচিত, জানা দরকার, যেমন আপনি প্রত্যেকটা বিষয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো আপনি তদারকি করেন। জি, যেমন আপনার বাচ্চার একটা অপারেশন করবে, সেই অপারেশনের জন্য কোন ধরনের ম্যাটেরিয়াল বানানো হবে, কোন ধরনের ম্যাটেরিয়াল ইউস করা হবে। একজনের বাচ্চার দাঁতের সমস্যা, তো সেই দাঁতের পুটিং লাগাবে কি দিয়ে? এটাও হলাম আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করি যে, কোন ধরনের পুটিং দিয়ে লাগাবেন আপনি? জি, কিন্তু আমাদের মুসলমানদের দুনিয়া এবং আখিরাতের নাজাতের যে মূল মন্ত্র, কোরআন পড়ার জন্য আপনি, আমি ওই বিষয়টায় একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। সেটা হলো যে কোন মানদণ্ডে, কোন কারিকুলামে আপনার বাচ্চাটাকে কোরআন পড়ানো হচ্ছে। আপনি শুধুমাত্র রাস্তাটা বাছাই করে দিয়ে, সঠিক রাস্তাটা বাছাই করে দিয়ে আপনার হয়তোবা প্রাথমিক জিম্মাদারি শেষ হতে পারে। তো আমি আমার জায়গা থেকে আজকে অ্যা আমাদের শেখ মেহমান আব্দুল কাইয়ুম আল আজহারি ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম যে, আমাদের এমন কারিকুলাম শিক্ষক হিসেবে বাছাই করা উচিত, স্টুডেন্ট হিসেবে বাছাই করা উচিত, গার্ডিয়ান হিসেবে তদারকি করা উচিত। সেটা হলো অ্যা যেই কারিকুলামের মধ্যে রসমে উসমানির বিষয়গুলোকে ফলো করে রাখা হবে। জি। আমরা দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে
আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের ধারাবাহিক এই আলোচনা চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে আমাদেরকে সঠিক রাস্তায় উপনীত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।